কি হলো? আবার ফোন করেছেন কেন? বলি, প্রেসারের ট্যাবলেটটা লুকিয়ে কোথায় রেখেছো? এই কি বলছেন? আমি আপনার প্রেসারের ট্যাবলেট লুকিয়ে রেখেছি। আলবাত রেখেছো। তোমার মতো মেয়েরা সব পারে। দাঁড়ান, আপনার ছেলে ফোন করুন, সব বলছি। ছেলেকে বলার কি আছে? ছেলে কি আমার গার্জিয়ান? শুনুন, আপনার প্রেসার কিচ্ছু নেই, শুধু পাড়ায় প্রেস্টিজ দেখানোর জন্য প্রেসার দেখান। কি? আমার প্রেস্টিজের প্রেসার? তাহলে তোমার বাবারটা কি? হকিন্সের প্রেসার? বাবা, আপনি আমার বাবা বললেন? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। প্রেস্টিজের প্রেসার কুকারের মতো আর কি, গরম হলে সিটি দিয়ে ফেলে। সকালে চা খেয়েছেন? তুমি কি ভাবো তুমি নেই বলে চা পাবো না? হ্যাঁ, ঠিক সময় যাতে চা, জল খাবার, লাঞ্চ পান, সেই জন্যই তো আরতির মাকে রেখে এসেছি। একজনকে পুষতে কত টাকা লাগে জানেন? তুমি আমাকে টাকার খোঁটা দিচ্ছ? আর কত অপমান করবে? এতে অপমানের কি আছে? খরচা হচ্ছে, বলতে পারবো না। আপনিও তো ছেলেকে বললেন তোর বউয়ের পুজোর শাড়ি কিনতে 5,000 টাকা চলে গেল। নিজেই তো পছন্দ করে দামি শাড়িটা কিনলে। তার শ্বশুর মশাইয়ের একটা প্রেস্টিজ আছে তো, এর থেকে কম দামি নিলে আমার বাপের বাড়ির লোকে কি বলবে? তাও তো ব্লাউজ দেননি। আর পারবো না নিতে। সামনের বছর আর আপনার থেকে কিচ্ছু নেব না, ঢের হয়েছে আমার। আরে এত রেগে যাও কেন বলো দেখি? বৌমা, বলছিলাম আজ বাপের বাড়িতে কি রান্না হয়েছে? আপনি যেমনটা ভালোবাসেন, ইলিশ মাছের ভাপে। ভাবে খাওয়া ভালো করে নিজের বাবাকে খাওয়াও, আর পরের বাপের জন্য আরতির মায়ের গাদাল পাতার পাতলা ঝোল। আমি রাখছি। শুনুন, রাখবেন না, হরিকে পাঠিয়েছি আপনার জন্য 2 পিস ইলিশ মাছের ভাপে, পেটির মাছ, যেমন আপনি পছন্দ করেন। ও গিয়ে বেল বাজালেই দরজা খুলে দেবেন। দরজা আমি খুলেই রাখবো বৌমা। খবরদার, ও কাজ করবেন না। চারিদিকে যা চুরি ডাকাতি হচ্ছে। রাস্তায় তো চুরি ডাকাতি হবেই, আমার বাড়িরই তো অর্ধেক জিনিস পাচ্ছি না। কি বলতে চান আপনি? আপনার জিনিস আমি চুরি করেছি? চুরি কেন করবে? সরিয়ে রেখেছো। নস্যির ডিবেটা পর্যন্ত উধাও। বিয়ের পর থেকেই তোমার একটু হাত টান আছে বৌমা। আপনার রসিদ দিবে দিয়ে আমি কি করব? কেন ভাজা মৌরি রাখবে? সত্যি ঘুরে ঘুরে নমস্কার। আপনার মতো শ্বশুর যেন আর কারুর না হয়। তার মানে আমাদের মতো লোকেদের ছেলেদের বিয়ে হবে না? না হলেই ভালো, রেখে দিচ্ছি। বৌমা, বলছিলাম এই ওই কলিং বেল বাজছে না তো? বাজবে, এতটা রাস্তা যাবে তো। এবার রাখছি, মাংসটা আবার লেগে যাবে। মাংস? ইলিশ মাছের সঙ্গে আবার মাংস? বলছি পাঁঠা? কি আর করবো, বাবাজি একদম মুরগি খেতে পারেন না। পাঁঠার মাংস খেতে বাবা ভীষণ ভালোবাসে। পাঁঠার কি ভাগ্য! সরি, তোমার বাবার কি ভাগ্য! তোমার শ্বশুর মশাই কি পাঁঠার টেংরিও খেতে ভালোবাসেন না? সহ্য হবে না। ঠিক সহ্য হতো, দিয়ে দেখতে তো পারতে। সব সময় বাবা, আবার দেখে কোনো হুঁশ নেই। হরিকে না একটু দেরিতেই পাঠাতে। আহা, কতদিন নলির হাড় চুষি। বাবা, এত নলা ভালো নয়। রাতে যখন ফিরবো আপনার জন্য মাটন স্টু করে নিয়ে আসবো। হ্যাঁ, তুমি আজ ফিরবে বৌমা? খুব যে মিষ্টি কথা। না, বলছিলাম দুটো গরম তন্দুরি রুটি নিয়ে এসো তো। পারবো না, এরপর তো ছেলের কাছে আবার নালিশ করবেন। ওটুকু তো করতেই হবে, তোমাকে টাইট দেওয়ার জন্য। আমারই খাবেন আর আমাকেই টাইট দেবেন? হবে না মাংস, আমি আলুর দম নিয়ে যাবো। এত হঠাৎ রেগে যাও কেন বলো তো? বলছিলাম এখনো তো কলিং বেল বাজলো না। ঠিক বাজবে।
আর বাজবে পরকাল থেকে হরি কলিং বেল বাজাবে। হরি দিন তো গেল সন্ধে হলো, পার করো আমাকে। আহা, যেমন গলা তেমন সুর, আরো ওলখান। তোর গানে পেছি রে, সব ভুলে গেছি রে। আপনি কি বলুন তো, ছেলের বউকে পেঁচে বললেন? তবে কি পেঁচা বলবো? শুনুন, এই আপনার জন্য আমাদের ডিভোর্স হয়ে যাবে। এমন যন্তর শ্বশুর কোনোদিন দেখিনি। কটা শ্বশুর দেখেছো হে? সবাই আপনার থেকে ভালো। রুমকির শ্বশুর মশাই কি ভালো, কি ভালো। রোজ কত কি বৌমার জন্য নিয়ে আসে, কাটলেট, ফ্রাই, বেদানা। বেদানা ছাতনা তলায় নিজেকে দাঁড়ালেই তো পারতো, যত সব চরিত্রহীন। ইস, কি বিচ্ছিরি কথা। আপনি একটু আপনার ছেলের মতো হতে পারেন না? কি অমায়িক ছেলে, মুখে রাটি নেই, যখন যা বলি তাই শোনে। আমিও বিয়ের পর ওই রকমই ছিলাম। তোমার শাশুড়ি মা বলতো, আহা বর্ণয় তো যেন কৃষ্ণনগরের মাটির পুতুল, রাস পূর্ণিমায় সাজিয়ে রাখার মতো। আর একটু পুরনো হোক না, দেখবে আমার মতো হয়ে গেছে। শাশুড়ি মায়ের আশকারাতেই তো আপনি এত বার বেড়েছেন। আমার পাল্লায় পড়লেন না। ছেলের যে কি হবে তোমার পাল্লায় পড়ে, সে তো আমি বুঝতেই পারছি। শিক্ষা দীক্ষার বড়ই অভাব। শিক্ষা নিয়ে কথা বলবেন না, যত সব বাংলা মিডিয়ামের বুড়ো, অয় অজগর আসছে তেরে। কি আমার ইংলিশ মিডিয়ামের কন্যে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আর একটা লাইন বলুন দেখি। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। কি গো, কখন আর বেল বাজবে? ঘড়ি তো এখনো এলো না। দেখুন, এটা আবার আমার ঢপের চক কিনা। নর্থ ক্যালকাটার মেয়েরা একটু এরকমই হয়। ওই বই করে ছেলেকে বলেছিলাম মফস্বলের মেয়ে হলেও ভালো, কিন্তু নর্থ ক্যালকাটার মেয়েদের সাথে একদম প্রেম করবি না। তা আমার শাশুড়ি মা কি সাউথ ক্যালকাটা পেয়েছিলেন? তো ওই কাছাকাছি ডায়মন্ড হারবার। ওই জন্যই অত সুন্দর বিহেভিয়ার। ওই দেখুন, বেল বাজলো, বোধহয় ঘড়ি এলো। এক মিনিট ধরো তো বৌমা, আমি দরজাটা খুলে আসি। কয় পিস মাছ বললে? 2 পিস। মাত্র? আচ্ছা ঠিক আছে তুমি ধরো। না গো বৌমা, পাশের বাড়ির দুধওয়ালা। আপনার খুব খারাপ লাগছে না? যান স্নানটা সেরে ফেলুন। স্নান করতে করতেই মাছ পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি, একে ছেলেটা এত দূরে পড়ে রয়েছে। তোমার শাশুড়ি মা যে এতদিন দাপিয়ে সংসার করতো, সেও এখন ক্যালেন্ডারের পাশে ঝুলছে, মুখের উপর আবার টিকটিক। এরপর তুমিও যদি। একটা দিনের জন্যই তো এসেছি বাবা, আজ রাতেই তো চলে যাব। ঠিক আছে, আপনার জন্য নিয়ে যাব মাটন স্টু আর তন্দুরি রুটি। হ্যাঁ, খেতে ভালোবাসি বলে লোভ দেখাচ্ছ? ছি বাবা, ওই রকম বলতে নেই। কটা দিনই বা খাবেন? শুনতে পেয়েছি কটা দিনই বা খাবেন। না, আমি তা বলিনি। আমি বলছি আপনি কতটুকুই বা খান। বৌমা, আমি ফোনটা একটু রাখছি জানো। আমার শরীরটা কেমন খারাপ লাগছে। আমার বুকের বাজিটা। বাবা, কি হলো? হঠাৎ এইরকম হলো কেন? আপনি দরজাটা খুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমি এক্ষুনি আসছি। না বৌমা, না, তোমাকে কষ্ট করে আসতে হবে না। আমার কাছে ওষুধ আছে। তা বললে কি হয়? আপনার শেষ সময় আমি উপস্থিত থাকবো না, লোকে কি বলবে? যা করবে তাড়াতাড়ি করো। আমি আর পারছি না। আমি ফোনটা রাখছি। কি করি এখন? কেউ তো বাড়ি নেই। তাড়াতাড়ি ওলা উবের যা পাই, একদম দেরি করা ঠিক হবে না। ট্যাক্সি, যাদবপুর, একটু তাড়াতাড়ি চলুন। ব্যাস, এখানেই। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, কখন আর বেল বাজবে? হরিদিন তো গেল সন্ধ্যা হলো, কখন আর বেল বাজবে? আপনি বসে
বসে বসে গান করছেন? এই রকম ধোকা দিলেন আমাকে? বলো কেমন দিলাম? আর বলবে কটা দিনই বা খাবেন? এই জন্যই মা আপনাকে ছেড়ে চলে গেছেন। একদিন আমিও চলে যাব। খবরদার বৌমা, তুমি আমাকে গালাগাল দাও, বকাবকি করো, যা ইচ্ছে করো, আমি সব মুখ বুঝে সহ্য করব, কিন্তু চলে যাওয়ার কথাটা কখনো বলবে না। বৌমা, কলিং বেল বাজছে, এবার বোধহয় হরি এসে গেছে। তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও তো। আহা, কতদিন ভাবে ইলিশ খাইনি। যাও বৌমা, তাড়াতাড়ি যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি, দরজা খুলছি।